নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবজির মধ্যে আলু খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আর আলু দিয়ে তৈরি বিভিন্ন পদের মধ্যে আলুর দম আমার সবথেকে প্রিয়। আপনাদের কোনটা প্রিয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, আজকে একটা আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলুর দম তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তবে এই রকমভাবে আলুর দম বানালে তার স্বাদ একেবারে অন্যরকম হয়, খেতে দুর্দান্ত হয়। নিরামিষ আলুর দম বানাবো, তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুর টুকরো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণে নুন এবং জল দিয়ে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। একটু ছোট সাইজের আলু নেওয়ারই চেষ্টা করেছি, যেগুলো একদম ছোট ছিল সেগুলোকে গোটা রেখেছি, আর যেগুলো একটু বড় ছিল সেগুলোকে 2 অথবা 3 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি মোটামুটি 400 গ্রাম মতো আলু নিয়েছি। তো আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমাদের। যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে এই আলুর দমের একটা মশলা আমি তৈরি করে নেব। তো চলুন মশলাটা তৈরি করতে কি কি লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। রান্না শুরু করার মোটামুটি 15 মিনিট আগে একটা বাটির মধ্যে আমি 1 চামচ মতো চারমগজ, 1 চামচ পোস্ত, 4টে গোটা কাজু বাদাম এবং 1 চামচ মতো গোটা গোলমরিচ নিয়ে সেগুলোকে কিছুটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই উপকরণগুলো একটু নরম হয়ে গেলে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো এগুলোকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি ছেঁকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। আর এর সাথেই নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদা, ছোট ছোট টুকরো করে আদাটা কুচিয়ে নিয়েছি। আর স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তো এই সমস্ত উপকরণ প্রথমে জল ছাড়া বেটে নেব, তারপর এর মধ্যে জলের পরিবর্তে দেব টক দই। এখানে 4 থেকে 5 চামচ মতো টক দই আমি দিয়ে দিচ্ছি, আর এটা ঘরে পাতা টক দই রয়েছে। আপনারা 100 গ্রাম মতো টক দই এখানে ব্যবহার করতে পারেন। তো দইটা দিয়ে আবারও সমস্ত উপকরণ একদম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এটাই এই আলুর দমের মেন মশলা। তো এদিকে দেখুন এতক্ষণে আলুটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এই আলুর টুকরোগুলোকে আমি কড়াই থেকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। এরপর ওই একই কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা সাদা তেল। আমি এখানে 2 চামচ মতো তেল দিলাম, আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো এবার এর মধ্যে ফোড়নের জন্য দিলাম 2 টুকরো দারচিনি, একটা ছোট্ট টুকরো জয়িত্রী, 2টো ছোট এলাচ, অর্ধেকটা বড় এলাচ, 3টে লবঙ্গ আর একটা করে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। জাস্ট 1 পিঞ্চ মতো হিং দিলাম, হিংটা চাইলে আপনারা নাও দিতে পারেন। তো ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে। এই রান্নার জন্য কিন্তু আর বিশেষ তেমন কোনো মশলা লাগছে না, এটাই মেন মশলা। তো এটাকেই ভালো করে কষিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। মশলাটা কষানোর সময় এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষাতে কষাতে অনেকটাই শুকিয়ে এসেছিল, সেই জন্য সামান্য একটু মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম এর মধ্যে, যাতে মশলা কষাতে কষাতে পুড়ে না যায়। তো আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। মোটামুটি 6-7 মিনিট মতো কষানোর পর মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সেদ্ধ আলুগুলো। ভেজে রাখা সেদ্ধ আলু কেমন একটা শোনালো, যাই হোক আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে, দিয়ে বাকি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা দিয়ে মশলার সাথে কষানোর সময় কড়াইটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা যে একেবারে লোতে রেখেছি সেটা তো আগেই বললাম। তো এইভাবে টোটাল 10-12 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর, মানে মশলা দেওয়ার পর থেকে টোটাল 10-12 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা সেই হিসেবে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি একটু গ্রেভি রাখতে চাই, সেই কারণে 1 কাপ মতো জল দিয়েছি এখানে। আচ্ছা, এরপর এর মধ্যে একটা স্পেশাল উপকরণ দেব, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন, এতে টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। আর খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধটা রান্নার ঠিক এই পর্যায়েই দেবেন, এতে করে এগুলো সম্পূর্ণভাবে গ্রেভির মধ্যে মিশে যাবে না, একটু দানা দানা থাকবে, আর তাতে গ্রেভির টেক্সচার এবং টেস্ট দুটোই কিন্তু দুর্দান্ত হবে।
তো 2 চামচ মতো গুঁড়ো দুধ দেওয়ার পরে সামান্য একটু মিষ্টি দিয়েছি আর হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিলাম। তারপরে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা এসব দিয়ে নিরামিষ আলুর দম তো আমরা প্রায়ই বানিয়ে থাকি, কিন্তু সেটার থেকে এই আলুর দমের স্বাদ একেবারে আলাদা। অবশ্যই কিন্তু এইভাবে একবার নিরামিষ আলুর দম বাড়িতে তৈরি করে দেখবেন। তো কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুর দমটাকে আমি 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে হাফ টিস্পুন মতো কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। ঘিয়ের চামচটা দিয়েই হালকা করে একটু মিশিয়ে দেব, দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করব দারুণ সুস্বাদু এই সাদা আলুর দম। যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটার সাথে এই নিরামিষ আলুর দম খেতে দুর্দান্ত তো লাগেই, তার সাথে পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন, সেটার সাথেও খুব ভালো লাগে খেতে। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আজকের এই সাদা নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথেই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।